হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ন্ড ইমাজিনেশন। আমি মৌসুমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো জানোই আমি পুরীর জন্য বেরিয়েছি বাড়ি থেকে, তো এখনো পৌঁছাইনি। এখন সকাল 8টা মতো বাজে, আমরা এখনো পৌঁছাইনি, পৌঁছাতে অনেকটা দেরি হবে। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন লেট আছে 2 ঘন্টা, সেজন্য এখনো আমরা পৌঁছাতে পারিনি। এখানে ও উঠে গেছে, বাবু খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন একটু খেলা করছে। পাসপোর্টের ব্যাপারে বলো, একটু আজকে পাসপোর্ট চলে আসবে। एकदम सेम अपने बाप के चेहरा पे गया है। এখানে অনেক বাচ্চা কাচ্চা, এটা ওটা এটা সব কটা উঠে গেছে এখন। একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, একদম মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। হোটেলে ঢুকবো, গিয়ে বৃষ্টি হয়, খেলছিল আমরা বৃষ্টি দুটোর এখন আড্ডা চলছে। না ভাই না বড় দরকার নাই, চারটে আছে। ও পিয়নের হাতে চলে গেলে পরে ও আবার বাড়ি চলে আসে। তো ইয়ে না এই গুন্ডি ওকে ওকে দেখছে, কিন্তু ও করা আছে, লগইন করা আছে। ও গুন্ডি গুন্ডি। এই সানভি এখানে মাম্মাম সাথে ঝুলে গেছে। এবার আমরা নামবো, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ওকে নিয়ে নিয়েছি, ব্যাগপত্রও নিয়ে নিয়েছি। একটু পরে ট্রেন দাঁড়াবে, আমরা টুকুস করে নেমে যাবো। আমরা সব লাগেজগুলো এক জায়গায় করে রেখেছি, এবার নামবো বললে সব রেডি হচ্ছে। লেন্সটা ক্লিন করাতে হবে। 9টা বাজছে, আমরা পুরী চলে এসেছি, স্টেশনে নেমে পড়েছি। এখন যাচ্ছি একটা গাড়ি, তারপরে হোটেল আমাদের আগে থেকেই করা আছে, শুধু একটা গাড়ি পেলেই ডিরেক্ট হোটেল। চলেই যাচ্ছি, শেষই হচ্ছে না, কখন থেকে শুধু আমরা হেঁটেই যাচ্ছি। ওই এই বিট্টু, এই দাঁড়াও, মারা অনেক পেছনে, দাঁড়াও। মারা একটু পেছনে পড়ে গেছে, আমরা একটু বেশি এগিয়ে গেছিলাম। বাপরে, হাঁটতে 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 প্ল্যাটফর্ম শেষই হচ্ছে। চলো আবার চলো, হেঁটে যাও। আমরা অটোতে উঠে পড়েছি। এই অটোতে আমি উঠেছি, ভাই আর মা আর বিট্টু, আর ওই অটোতে বাবা, মামনি, সুমনি আর শুভঙ্করটা। এবার যাবো হোটেল। এবার আমরা সমুদ্রের দর্শন পাবো। এই সেই টার্নিংটা নিল, আর এই যে সমুদ্র। জয় জগন্নাথ। অন্য জায়গায় হলে কিন্তু সরকার আসতো না, বুঝলে তুমি
ওয়েদার। এটা কি ওয়েদার নাকি এটা বলি এটা এটা এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে আছে। সমুদ্র, এই রাস্তা, আর এই আমাদের হোটেল, হোটেল সিগুল। হোটেল, রাস্তা, সমুদ্র, একদম সামনাসামনি। চলো হোটেলে ঢুকি, বাইরে রোদ উঠে গেছে আবার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাছ আছে বড় বড় একদম। এটা পাঙাশি একটা আলাদা হতে পারে, কিন্তু পাঙাশের ক্ষেত্রেটা একটু ঝুলাম, ও তুললে তখন ঝুলাম কুমির থাকে, এটা আলাদা। হ্যাঁ, হোটেলটার বাইরেটা রেস্টুরেন্ট আছে। না সোলা কেনা আছে সব সমাজ। এখানে রিসেপশনের ফর্মালিটিস হচ্ছে, এটা কমপ্লিট হলে আমরা রুমে যাব। আমরা রুমে এন্ট্রি করে ফেলেছি। বাবু ঘুমিয়ে গেছিলো, ওকে একদম বেবি ক্যারিয়ারটা থেকে বের করে শুইয়ে দিয়েছি। ও একদম ঘুমোচ্ছে, গরমে ঘেমে মেমে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, তাই এসেই আগে ওকে শুয়ে দিয়েছি। তোমাদেরকে একটা একবার রুম টুরটা করিয়ে দিই। এন্ট্রান্সের পর এখানে একটা কাভার্ড, এখানে এন্ট্রান্সের পাশে ওয়াশরুম। ওয়াশরুমটাও পরিষ্কার, বেশ বড়ই। এখানে একটা বড় মিরর, যেখানে বড় বেড আছে, বাবুকে এখানে শুইয়ে দিয়েছি। শুয়ে আছে। আর সব থেকে ভালো হচ্ছে রুমটার এই যে রুমে বসে সমুদ্র। এই যে স্বর্গদ্বার, আর এই হচ্ছে মেইন যে মোড়টা সেটা, আর এই যে শ্রী চৈতন্যদেবের মূর্তিটা এখানে, সামনেই সমুদ্র। সানবি ঘুম থেকে উঠে গেছে, উঠেই মাস্তি, পাপার সাথে খেলা চলছে। এই পাপার চুল ধরে টানছে, গল্প করছে, লাথি মারছে, এই চলছে ওর খেলাধুলা পাপার সাথে। কাণ্ড, হ্যাঁ। কত আদর করে দিচ্ছে বাবাকে মুখে। আবার গল্পও করছে, ওর মতো করে গল্প করছে, কিন্তু মারছিস তো তুই আমাকে। ওটাই আমার আদর। হ্যাঁ, জানবি কি সমুদ্রে চান করবে? করবে কি শুনি আমি আগে একটু।
মানে ব্রেকফাস্ট চলে এসেছে, মশালা ধোসা আর আমার আলুর পরোটা আর মাদের পুরি সবজি আর শুভঙ্করদার তরকারি মুড়ি। আর এখানে রেডি হচ্ছে সানভির খাবার, মামু রেডি করছে, সানভি খাবে, সবাই খাবে, আমার মেয়েটাও তো ব্রেকফাস্ট করবে নাকি। আর বাইরের ওয়েদারটা এক্ষুনি এত রোদ ছিল, আবার এক্ষুনি চেঞ্জ হয়ে গেল, পুরো হাওয়া দিচ্ছে, পুরো মেঘলা হয়ে গেল। ইস, এখানে ব্রেকফাস্ট করতে করতে সামনে সমুদ্র দেখা, আলাদাই মজা। এই ওটা ইয়ে করে সানভি সোনা আমার বলে একদম ঘুমিয়ে পড়েছে। একটু বাইরে যাবো ভাবছিলাম, মারা স্নান করে চলে এলো সমুদ্র থেকে, চলে এলো মানে ওরা আসছে আমি দেখতে পাচ্ছি। বাইরে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি চলে আসবে। বাবুকে ভাবছি রুমে ঘুম পাড়িয়ে একটুখানি যাবো, চলে আসবো। বেশি স্নান করার ইচ্ছে নেই এবার, পুজোর সামনে তো কালো হয়ে যাবো, তাই একটু স্নান করে হালকা চলে আসবো তাড়াতাড়ি, কারণ মেয়েটাকে রেখে যাবো তো, ওর খাওয়ার সময় হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে বলে আমি আর ওকে ডিস্টার্ব করলাম না, ঘুমটাও দরকার, ও ঘুমও একটু মায়ের কাছে রেখে যাবো, ওরা আসছে তারপরে চলে যাবো। বাইরে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। চলে এলাম, ও ঘুমোচ্ছে, থাক আমার কোলে দাও, ওকে রেখে আসতে ইচ্ছে করলো না, ও তো প্রথমবার লাইফে পুরী এসেছে। ওখান থেকে চলে এলাম, এই যে আমাদের হোটেলটা, এটা একদম সামনাসামনি দেখা যাচ্ছে, ঠিকই নিয়েই চলে এসেছি। একটু একটু বৃষ্টি পড়ছে, ভালো লাগছে, বেশ সুন্দর ওয়েদারটা, দারুণ হয়ে আছে, একটু রোদ নেই। দেখো, চলো। সমুদ্র থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এত তাড়াহুড়ো করে করেছি যে তখন আর ব্লগ করতে পারিনি। এখানে সবাই আমরা রেডি হয়ে এখন চললাম খাওয়া দাওয়া করতে, লাঞ্চ। আমরা যাচ্ছি ভজরি মান্নায়। এখন ওয়েদারটা একটু ঠিক আছে, বৃষ্টিটা কম আছে, কিন্তু মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। একটা দুটো অটো লাগবে, অর্পণ আর শুভঙ্করদা এখনো ওপর থেকে নামিনি, ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলে পারেই তাহলে অটোটা করে যাব। আমরা এখানে টোটোতে উঠে গেছি, সোনু বসে পড়েছে টোটোতে। এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য ভজরি মান্না। আমরা এখানে 4 জন উঠেছি, আর পেছনে টোটোতে 4 জন উঠেছে। এখানে আছে আমি, শুভঙ্করদা, বিট্টু আর মা, আর আমাদের এই যে কুচি সোনা সূর্যটা ঘুম পেয়ে গেছে, এসে স্নান করিয়ে দিয়েছিলাম ওকে, ফ্রেশ হয়ে গেছে, তো খাওয়া হয়ে গেছে, এসে এসে ঘুম পেয়ে গেছে ও। আর ওটা ছিল এখন চেঞ্জ করে দিয়েছে। এটাও চেঞ্জ হয়ে গেছে। আরে এটা না ছিল না তো, ওই দিকে বিল্ডিংটা ছিল, সব তো প্রতি করে দিয়েছে ওর নাম। এখন নিচে নাম, নিচে নাম, নিচে নাম। না না, এটা বিল্ডিংটা চেঞ্জ করেছে ওরা। হ্যাঁ, খাবার দাবার আসতে শুরু হয়েছে, ভাত এসেছে, শুধু ভাত দিয়ে রেখেছে, এখানে মাছের চপও চলে এসছে। আর এখানে সানভি আমার কোলে ঘুমিয়ে গেছে। তুমি তোমার নিজেরটা নাও, খাবার খাও। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। উফ, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, বাবুটা ঘুমোচ্ছিল তো, উঠে যেত তাই। হ্যাঁ, নে, এবার অপেক্ষা করছি একটা টোটোটা পেলে এরপরে হোটেলে গিয়ে ঘুমোতে হবে। চোখ দুটো জ্বলছে একদম, রাত্রে ওই ট্রেনের ছোট সিটে বাবুকে নিয়ে ঠিক করে একদম ঘুম হয়নি। এখন গিয়ে একটু ভালো করে ঘুমোবো, মেয়েটা ঘুমোচ্ছে, আমিও ঘুমোতে পারবো। টোটো পেয়ে গেছি, উঠে গেছি। এবার ভাই, আমি, শুভঙ্করদা আর বিট্টু চেপেছি টোটোতে, আর বাবু আছে কোলে ঘুমিয়ে গেছে, পাপার কোলে ঘুমোচ্ছে। এসে সব চেঞ্জ করে বাপ বেটি ঘুমিয়ে শুরু করে দিয়েছে। ঘুমোবে কি, আর একজন এসে উঠে গেছে। একটু শোবো,
ঘুমোতেই হবে, ট্রেনে ভালো করে ঘুম হয়নি। এখন একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে সন্ধ্যাবেলা উঠে আবার বিচের ধারে যাব, কিছু কেনাকাটার আছে সেগুলোও করতে হবে। সানভি এখানে উঠে খেলা করছে। সানভির পাপা উঠে মামামের পাপার ঘরে গেছে, আর মাম্মাম করছে এখানে সানভির বটল ক্লিন। আরও একলা একটা বোর হচ্ছে, বিরক্ত হচ্ছে। এখন একটা দেখছি কদিন ধরে খুব নতুন জিনিস শিখেছে, পায়ের আঙুলটাকে মুখে ভরছে। এই যে শুয়ে শুয়ে না খুব ইরিটেট হয়ে যাচ্ছে, কিন্তু ওই ইরিটেট হলেও কিছু করার নেই, ওর সাথে আমি খেলতে পারবো না এখন। আর অনেক কাজ, ওর বোতলগুলো ক্লিন করব, ওর খাওয়ার জল গরম করব। এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বাবুর বোতল ধুলাম, বাবুর জল গরম করলাম। আর এবার চলে এসেছে আমাদের কালকের পান্ডাটা। ওকে বিট্টু পাশের রুমে বসিয়েছে, এখন যাব ওনার সাথে কথা বলবো। আর বাবু আছে আমার মায়ের কাছে, তো যাই একবার পান্ডাটার সঙ্গে সব ভালো করে জেনে আসি, কারণ আমার তো ছোট বাচ্চা নিয়ে যাওয়া, আমার অনেক কোয়েশ্চেন আছে। ভালো করে সব কিছু জেনে বুঝে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পান্ডাদের সাথে কথা বলা হয়ে গেছে, ওরা চলে গেল। অনেক রকম ইনফরমেশনই নিলাম, যেমন বাবুর খাবার, জামা, বাবুর ডাইপার, এগুলো আমি ক্যারি করতে পারবো কিনা মন্দিরের ভেতরে। তারপরে বাচ্চা ও কখন পটি করে বলা যায় না, পটি হলে পারে সেখানে চেঞ্জ করার কোনো ব্যবস্থা আছে কিনা, পারমিশন আছে কিনা, সেগুলো ভালো করে ডিটেলসে জেনে নিলাম। কোনো অসুবিধা নেই, ওরা বললো বাচ্চার জন্য সমস্ত ব্যবস্থা করাই আছে। হ্যাঁ, তো সেইগুলো জানা হলো। কোনো ছাতা নেওয়া যাবে না, ওর জন্য একটা মুকুট নিয়েছিলাম কালকে পরাবো বলে, তো সেটাও বললো যে ওটা পরানো যাবে না। তো এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো জানা দরকার ছিল, তাই পান্ডাটাকে ডেকেছিলাম। ওনারা খুবই ভালো। তোমাদের কারোর যদি দরকার হয় তো আমাকে কমেন্ট করো, ওদের কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওরা ভীষণই ভালো, ভীষণ ভালো ব্যবহার। কালকে আমরা 10টার দিক করে মন্দিরে যাব। এখন বাবু এখানে চেঞ্জ তো করে নিয়েছে, ঘুমিয়ে গেছে। আমাদের একটু বেরোতে হবে, কারণ কালকে ইচ্ছা আছে জগন্নাথ আর বলরাম দেব আর সুভদ্রার জন্য, মাতা সুভদ্রার জন্য কিছু নেব। তো মাতা সুভদ্রার শাড়ি তো নিয়ে এসেছি, শুধু জগন্নাথ দেব আর বলরাম দেবের জন্য ধুতিটা এখান থেকে কিনবো, সেটাই যাব। কিন্তু বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না, এই জন্য লেট হয়ে যাচ্ছে। কিন্তু এবার যেতেই হবে, কারণ দোকান বন্ধ হয়ে গেলে কালকে প্রবলেমে পড়ে যাব। 9টা বাজছে আর আমরা এখন বেরিয়েছি ধুতিটা নিতে। দেখি পাওয়া যায় নাকি এখানে ঠিকঠাক। এখানে একটা দোকানে এসেছি, খুব সুন্দর সুন্দর জিনিস। দেখি আমি জগন্নাথ পাই নাকি এখানে। কত? জগন্নাথ নেওয়া হলো না, উনি সিঙ্গেল জগন্নাথ দেবেন না, সেট দেবেন। আর আমি সিঙ্গেল জগন্নাথই নেবো শুধু, সেজন্য নেওয়া হলো না। কালেকশন ছিল ভালো, কিন্তু শুধু জগন্নাথ দিল না। আমি দেখি অন্য কোনো দোকানে পাই নাকি। এটা হচ্ছে একদম মেন মার্কেটটা, এই স্বর্গদ্বারের পুরো মোড়টা থেকে এই যে এই ডান দিকে এই রাস্তা দিয়ে এসছি। ধুতি তো নেওয়া হয়ে গেছে, এবার শুধু নিব এটা জগন্নাথ দেব দেবো বলে খুঁজছি। প্রচণ্ড রাশ এখানে, প্রচণ্ড ভিড়, রাস্তাঘাটে চলাফেরা যাচ্ছে না। আর এখানে গাড়ি ঘোড়াগুলো খুবই বাজেভাবে চালায় এরা, কোনো ট্রাফিক রুলস মানে না। যে যেখান থেকে পাচ্ছে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা কি বাজে, জল পড়ে একবারে কাদা জলে, কঠিন অবস্থা। এখানে সব মার্কেট গুটিয়ে দিচ্ছে। রাত্রের সমুদ্র, কি যে ঢেউ আসছে।
আরে 1100 টাকা বলছে। এখানে কোন তো ও এই যে সাউন্ড, এই যে রাত্রেবেলায় সমুদ্রের জলে যে ঢেউয়ের সাউন্ড, আলাদাই সাউন্ড। আর সব সময় দিনের থেকে রাত্রে ঢেউ বেশি, আওয়াজ বেশি, সাধারণ লাগছে, সাধারণ লাগছে। এই যে আমাদের বিট্টু চলে এসছে। জল অনেক বেড়েও গেছে সকালের থেকে। কি বড় বড় ঢেউ উঠছে। আমি চলে এলাম তাড়াতাড়ি, কারণ মেয়েটা কাঁদছে। মা খাইয়ে দিল, তাও কান্নাকাটি হচ্ছে। আসলে ঘুম থেকে উঠে আমাকে দেখতে পায়নি তো, আমার কোলেই ঘুমিয়েছে, ওই জন্য ইরিটেট হয়ে গেছে মনে হয়। যাই, ওরা আছে নিচে, কিছু খাবার দাবার নিচ্ছে, আমি চলে এলাম। ভাবলাম একটু মেয়েটাকে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে বসবো, কিন্তু খুব হাওয়া দিচ্ছে, মেয়েটার জন্য ঠিক না, ওই জন্য আর ওকে নিয়ে যাবো না। রুমে তখন এসেই দেখছি হাউ মাউ করে কাঁদছে, দিয়ে ওকে সামলাতে সামলাতে অনেকটা সময় চলে গেল। এখন 11টা সাড়ে 11টার মতো বাজছে। এবার ডিনার করব, ডিনার দিয়ে গেছে। ডিনারে এখানে হোটেল থেকেই খাবার নিয়ে নিয়েছি, রুটি, পনিরের তরকারি, আর শুভঙ্করদা আর আমার ভাই খাচ্ছে ভাত, ডাল। আর মারা মাদের মতো রুমে খাবার আনিয়ে নিয়েছে, ওদের ডিনার কমপ্লিটও হয়ে গেছে। এখানে ইনি এখন যুদ্ধ চলছে। অনেকক্ষণ আমার কাছে ছিল, দিয়ে এবার ওর পাপার কাছে দিয়েছি। এত দুষ্টুমি করছে, বাইরে 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 দুষ্টু বুড়ি। কি করছো তুমি জানবি? শুধু গুন্ডামি চলছে ওর, শুধু গুন্ডামি। পাপার সাথে খেলা করছে, খেলা। ট্রেন যে এইসব কালেকশন আনবে, ধেই 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 ওকে করতেই হবে। শুরু হয়ে গেছে, এমনি করে লাফাবে, কি যে মজা পায় ওই লাফিয়ে। এই হচ্ছে ওর ধেই 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 ধেই, কি যে ওকে দ্বিগুণ শিখিয়েছে। করেই যাবে সমানে, এটাই ও শিখেছে করতে বেশি। লন্ডনে অ্যাভেলেবল। এবার আমরাও ডিনারটা করে নিব। তো চলো এবার আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল উঠতে বলেছে। পান্ডাটা এসেছিল 10টার সময় যেতে বলেছে। তো এখান থেকে মোটামুটি 10টার দিক করে বেরোলেই হবে বলেছে। তো 10টায় বেরোতে গেলে মোটামুটি বাবুকে স্নান করিয়ে রেডি করিয়ে নিজেরা রেডি হতে গেলে মোটামুটি 7টা সাড়ে 6টা 7টার দিকে উঠতে হবে, নয়তো 10টায় কমপ্লিট করে বেরোতে পারবো না। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড রাধে রাধে, জয় জগন্নাথ।